আসছে আগামী 17 অক্টোবর রোজ শুক্রবার রমা একাদশী ব্রত, যা দামোদর মাসের প্রথম একাদশী। এই একাদশী মহাপাপ বিনাশকারী এবং ভক্তি মুক্তি প্রদায়িনী এবং দিব্য সৌভাগ্য প্রদায়িনী এই একাদশী। এই একাদশী ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, পুরাকালে মুচিকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন, যিনি দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল এবং তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ধর্মপরায়ণ। তাই তিনি প্রতিটি ব্রত নিষ্ঠা সহকারে পালন করত। তার একজন কন্যা ছিল, যার নাম ছিল চন্দ্রভাগা। তার কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রসেন রাজার পুত্র সুবর্ণের সাথে। তো একদিন যখন চন্দ্রভাগা তার পিত্রালয়ে আসেন, তখন সেই সময়ে এই রমা একাদশী ব্রত পড়েছিল। কিন্তু সুবর্ণ না খেয়ে একদম থাকতে পারত না। কিন্তু তিনি এই একাদশী ব্রতের দিনই তিনি তার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হন। তখন চন্দ্রভাগা তাকে বলে যে, তুমি তো না খেয়ে থাকতে পারবে না, তুমি তোমার পিতার রাজ্যে ফিরে যাও, কারণ আমার পিতা এখানে দশমীর দিনই ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেয় যে আগামীকাল একাদশী, তো সবাইকে একাদশী থাকতে হবে। আর এখানে কোন রকম পশু থেকে পাখি, মানুষ কেউই একাদশীর দিন অন্ন জল গ্রহণ করেন না, তো তুমি থাকলে তোমাকেও কিন্তু না খেয়ে থাকতে হবে। তখন সুবন বললেন, ঠিক আছে, আমি একাদশী ব্রত পালন করব। কিন্তু সে যেহেতু না খেয়ে থাকতে পারে না এবং প্রচন্ড দুর্বল হয়ে পড়ে, এইভাবে যখন একাদশী ব্রতে রাত্রিকাল আসলো, সবাই যখন রাত্রি জাগরণ করে হরিবাসর শুরু করলো, তখন সুবনের অন্ন জলের অভাবে সেখানে মৃত্যু হলো। সুবনের মৃত্যুর পরে চন্দ্রভাগা তার পিতার কাছে থেকে গেল, কিন্তু তারপরেও তিনি তার ধর্ম থেকে বিচ্যুত হননি। তিনি তার ব্রত পূজা পার্বণ ঠিকই চালিয়ে গেছেন। এর মধ্যেই সেই রাজ্যের একজন ব্রাহ্মণ, তিনি ঘুরতে ঘুরতে মন্দ্রাচল পর্বতে গিয়ে উপস্থিত হন এবং তিনি সেখানে বিশাল রাজকীয় একটা রাজভবন দেখেন এবং তার ভিতরে প্রবেশ করে দেখতে পান যে এখানে সেই চন্দ্রভাগার স্বামী দিব্য শরীর প্রাপ্ত হয়ে রাজ্য পরিচালনা করছেন। তখন তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কিভাবে এই রাজ্য সুখ পেলে? তখন শোভন জানায় যে এই রমা একাদশী ব্রত পালন করার মাধ্যমে তিনি দিব্য শরীর প্রাপ্ত হন। তখন সেই ব্রাহ্মণ জানান চন্দ্রভাগার কষ্টের কথা এবং তিনি সেখান থেকে গিয়ে সেই রাজ্যে, চন্দ্রভাগার রাজ্যে গিয়ে চন্দ্রভাগাকে সেই খবরটি তিনি প্রদান করেন। চন্দ্রভাগা তখন বলেন যে, আমি এতদিন যত ব্রত পালন করেছি তার প্রভাবে আমি দিব্যশীল প্রাপ্ত হয়ে আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই, আপনি আমাকে সেখানে নিয়ে চলুন। তো সেই মন্দ্রাচল পর্বতে গৌতম ঋষির কাছে তখন চন্দ্রভাগা যায় এবং চন্দ্রভাগাকে কিভাবে ব্রত উপবাস পালন করতে হবে সেই নিয়ম তিনি বলে দেন এবং পরবর্তীতে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করার ফলে তার দিব্যশীল প্রাপ্ত হয় এবং তিনি তার স্বামীর কাছে ফিরে যান। এবং বলা হয়েছে, যদি কেউ একাদশী ব্রত শ্রবণও করে তাহলে তার সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অন্যদের উৎসাহিত করবেন একাদশী ব্রত পালন করার জন্য। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন।